দর্শক আবারও মাইলস্টোন ট্র্যাজেডির খবর জানাবো আপনাদেরকে। মাইলস্টোনের বিমান বিধ্বস্তে দগ্ধরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন রয়েছেন, তাদের খবর জানানোর চেষ্টা করব আমরা। যুক্ত হবেন আমাদের সহকর্মী শাহনাজ শারমিন, তিনি রয়েছেন সেখানে। শাহনাজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। দগ্ধরা এখন কেমন আছে, মূলত এই তথ্যই আপনার কাছে জানতে চাচ্ছি, এবং চিকিৎসকরা কি বলছে, তাদের শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানাবেন। ধন্যবাদ লাবণী। এখন পর্যন্ত মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা আহত হয়েছে তাদের মধ্যে ৩৬ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছে, এর মধ্যে ১৭ জন মারা গেছে। আপনারা জানেন যে গতকাল সকালে জারিফ এবং একজন কর্মচারী মাসুমা উনি মারা গেছেন। এছাড়া দুজন শিক্ষার্থীকে গতকাল ছেড়ে দেওয়া হয়েছে। রাফসি, এটি ছিল এই পর্যন্ত ঘটে যাওয়া ঘটনার সবচেয়ে স্বস্তিদায়ক সংবাদ যে রাফসি এবং আয়ান তাদের ঘরে ফিরে গেছে সুস্থ হয়ে। সকাল থেকে আসলে আপডেট এটি যে ভারতীয় চিকিৎসক দল, চায়না থেকে আগত যে চিকিৎসক দল এবং প্রথম যেই বিশেষজ্ঞ দল সিঙ্গাপুর থেকে এসেছে, এই ৩ বিশেষজ্ঞ দলের সাথে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক দলের একটি বৈঠক চলছে এবং পর্যালোচনা চলছে। মূলত সব রুগীদের কেস সামারি নিয়ে কথা বলছেন এখানকার ডাক্তাররা। এবং আপনি জানেন যে বার্ন রুগীদের প্রোটোকল আসলে সারা বিশ্বে একই ধরনের হয়ে থাকে, এবং এই প্রোটোকলে আর কি যুক্ত করতে হবে। যেই পেশেন্ট এখন ভর্তি আছে, আমরা জানি যে বার্ন ইনস্টিটিউটের যে ৪ জন পেশেন্ট গুরুতর অবস্থায় আছে, মানে আশঙ্কাজনক অবস্থায় আছে, এবং ৯ জন গুরুতর অবস্থায় আছে। এছাড়া আমি যদি ছোট্ট করে একটু বলতে চাই, সম্মিলিত সামরিক হাসপাতালে ১১ জন ভর্তি আছে। সম্মিলিত সামরিক হাসপাতালে ১৪ জন মারা গিয়েছিলেন এই পর্যন্ত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কেউ ভর্তি নেই, তবে একজন মারা গেছেন, এবং প্রায় ঢাকা মেডিকেল হাসপাতালের নাম দিয়ে রক্ত চাওয়া হয়। সে বিষয়ে চিকিৎসকরা আজকেও বলেছেন যে কেউ যেন রক্ত দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে না যায়, সেখানে আসলে কোনো রুগী নেই। লুবানা জেনারেল হাসপাতাল এবং কার্ডিয়াক সেন্টারে আপাতত আর কেউ ভর্তি নেই, সবই বার্ন ইনস্টিটিউটে চলে এসেছে। ইউনাইটেড হাসপাতাল লিমিটেডেও একজন মারা গিয়েছিলেন এবং কেউ সেখানে আর ভর্তি নেই। তবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে একজনকে ট্রান্সফার করা হয়েছে চিকিৎসা করার জন্য। মোট ৪৮ জন আসলে এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। এবং আমরা জানি যে এই ৩ বিশেষজ্ঞ দল যে প্রোটোকলটি তৈরি করছেন কিংবা যে পরামর্শ দিচ্ছেন, তার ভিত্তিতেই আসলে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা সামনের দিকে এগিয়ে চলবে। এবং ডাক্তাররা বলছেন যে আগামী কয়েকদিনের মধ্যে আরও ১০ জন শিক্ষার্থীকে তারা ছেড়ে দিতে পারবেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা বড় বিশাল টিম এখানে নিরাপত্তা ছিল, তারাও আস্তে আস্তে সরে গেছে। এখন স্কাউট এবং অন্যান্য স্বেচ্ছাসেবকরা এখানকার সব কিছু ম্যানেজ করছে, নিরাপত্তা। এই ছিল সর্বশেষ বার্ন ইনস্টিটিউট থেকে। শাহনাজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন বার্ন ইনস্টিটিউটে, নিশ্চয়ই আপনার কাছ থেকে আরও তথ্য শিক্ষার্থীদের ব্যাপারে যারা অসুস্থ রয়েছে আপনার দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।